আমরা এখন টেমপ্লেটকে মডিফাই করার সিস্টেমটি দেখব। যেমন এখানে লেখা আছে বীজ, আমরা বীজ না রেখে আমাদের নিজস্ব নাম এখানে দেওয়ার জন্য চুজ করব। সে কারণে আমাদেরকে যেতে হবে টেমপ্লেট ম্যানেজারে। মূলত একটি টেমপ্লেটে কতটুকু মডিফাই করা যাবে সেটি টেমপ্লেট তৈরি করার সময় নির্ধারিত হয়ে থাকে। আমরা যদি বীজ নামক এই টেমপ্লেটের ভেতরে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে লেখা হচ্ছে দেয়ার আর নো প্যারামিটার্স ফর দিস আইটেম, অর্থাৎ এখানে মডিফাই করার মতো কোনো প্যারামিটার রাখা হয়নি। তারপরেও লেসনটি বোঝার সুবিধার্থে আমরা একটু ব্যাকে গিয়ে টেমপ্লেটটিকে আবার চেঞ্জ করে দিচ্ছি। ডিফল্ট আরেকটি টেমপ্লেট, অর্থাৎ এই মুহূর্তে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেই টেমপ্লেটটিকে আমরা ডিফল্ট করে দেব। এখানে ক্লিক করে ডিফল্ট বাটনে ক্লিক করব। আমরা যদি আমাদের প্রিভিউতে একটু রিলোড দেই তাহলে দেখতে পাবো যে আমাদের টেমপ্লেটটি পরিবর্তন হয়েছে। এখন এক্সটেনশন প্যানেল থেকে, দুঃখিত, ব্যাকএন্ড প্যানেল থেকে টেমপ্লেট ম্যানেজারের মধ্যে আমরা এই টেমপ্লেটের যে টেমপ্লেটটি ডিফল্ট অবস্থায় আছে আমরা স্টার দেখতে পাচ্ছি, এই টেমপ্লেটের নামের উপরে ক্লিক করব। প্যারামিটারসে আমরা এখানে অনেক প্যারামিটারস দেখতে পাচ্ছি যা আমরা নিমিষেই পরিবর্তন করে দিতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি লোগো টেক্সট, এখানে আমরা যদি লিখে দেই টেস্ট জুমলা, অর্থাৎ যেটি আমাদের সাইটের নাম হবে, এবং উপর থেকে সেভ বাটনে ক্লিক করব, তাহলেই আমরা আমাদের প্রিভিউকে রিলোড দিলে দেখতে পাবো দুঃখিত, আমরা এখনও পাচ্ছি না আমাদের শিরোনাম, অর্থাৎ যে নামে আমরা টেমপ্লেটটি করব। আমরা আবার একটু ব্যাকএন্ডে প্রবেশ করে আমরা লোগো টাইপ টেক্সট চুজ করছি এবং সেভ বাটনে ক্লিক করছি, আবার রিলোড। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে ব্যাকএন্ডে এসে লোগো টাইপ টেক্সট চুজ করার ফলে আমাদের এই লেখাটি প্রদর্শিত হচ্ছে এবং নিচে স্লোগান হিসেবে আছে বিকজ ওপেন সোর্স। আমরা এখানে ক্লিক করে দিচ্ছি ফর ইয়োর ট্রায়াল, অথবা ফর ইয়োর ট্রেনিং বেস্ট। এটি লিখে আমরা যদি অ্যাপ্লাই দেই এবং রিলোড বাটনে ক্লিক করি তাহলে দেখব যে আমাদের টেস্ট জুমলা লেখার নিচে ছোট আকারে ফর ইয়োর ট্রেনিং বেস্ট এই লেখাটিও চলে এসেছে। এভাবে করে আমরা এখান থেকে স্লোগান, নাম, স্লোগান, টেমপ্লেট ফন্ট সাইজ, অর্থাৎ ফন্টের সাইজটা কি হবে সেটি, টেমপ্লেট ওয়াইড, টেমপ্লেট স্টাইল এবং আরও বেশ কিছু পয়েন্টে আমরা চেঞ্জ করতে পারবো। মূলত টেমপ্লেটের চেঞ্জ কতটুকু করা যাবে সেটি টেমপ্লেট তৈরি করার সময় ডিক্লেয়ার করা হয়ে থাকে, সেজন্য সব টেমপ্লেটের মডিফাই সিস্টেম এক নাও থাকতে পারে। ধন্যবাদ।